জীবনাবসান মুকুল রায়ের। চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ মুকুল রায়। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতার সঙ্গে লড়ে চলেছিলেন তিনি। অবশেষে তাকে হার মানতেই হলো মৃত্যুর কাছে। মুকুল রায়ের প্রয়াণে শোকের ছায়া নেমেছে রাজনৈতিক মহলে। অনেকেই করছেন স্মৃতিচারণ। চলে গিয়েও মুকুল রায় যেন ফের একবার মনে করিয়ে দিয়ে গেলেন যে কেন তিনি বঙ্গ রাজনীতির চাণক্য ছিলেন। 1954 সালের 17 এপ্রিল জন্মগ্রহণ করেন মুকুল রায়। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএসসির ডিগ্রি, তারপর 2006 সালে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে মাদুরাই কামরাজ বিশ্ববিদ্যালয় থেকে এমএ করেন মুকুল রায়। তবে ততদিনে তিনি বাংলা রাজনীতির পরিচিত মুখ হয়ে গিয়েছেন। কংগ্রেসের গাছে যখন তৃণমূলের মুকুল ধরছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে, সেই সময় থেকেই ছিলেন মুকুল রায়। যুব কংগ্রেসের নেতা হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন মুকুল রায়। সেখানেই পরিচিত হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দিদি বলে শ্রদ্ধা করতেন। মমতাও তাকে ভাইয়ের স্নেহ দিয়েছিলেন। প্রতি বছর ভাইফোঁটা দিতেন। তবে শেষ কয়েক বছরে সেই রীতিতে ছেদ পড়েছিল নানা কারণে। তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন মুকুল রায়। 1998 সালে যখন জাতীয় কংগ্রেস ভেঙে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস গঠন করেন, তখন সর্বদা পাশে ছিলেন তিনি মুকুল রায়। একসময় তৃণমূলের তিলজলার পার্টি অফিসে সপরিবারে থাকতেন। কোন বিধানসভায় কোথায় কি ক্ষমতা, কোথায় খামতি, সব নখদর্পণে ছিল মুকুল রায়। এটাই তার ক্ষমতা ছিল। জেলা থেকে শহর প্রতিটি ব্লক বা বুথ স্তরে পরিচিতি ছিল। বাংলার সাধারণ মানুষকে তৃণমূল কংগ্রেসের সঙ্গে পরিচয় করাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতেই মুকুল রায়ের ভূমিকা বা অবদানও অনস্বীকার্য। সিঙ্গুর ও নন্দীগ্রাম আন্দোলনের অন্যতম মুখ ছিলেন মুকুল রায়। তৃণমূল স্তরে গিয়ে সংগঠন করেছিলেন মুকুল। তার এই পরিশ্রমের দাম পান 2006 সালে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক করা হয় তাকে। দলে সেকেন্ড ইন কমান্ড ছিলেন তিনি। 2001 সালে বিধানসভা নির্বাচনে প্রথমবার জগদ্দল বিধানসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছিলেন মুকুল রায়। তবে হেরে যান ফরওয়ার্ড ব্লক প্রার্থী হরিপদ বিশ্বাসের কাছে। তবে মুকুল রায়ের হার না মানা স্পিরিটই তার উত্থান কখনো আটকাতে পারেনি। 2006 সালে তিনি তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য মনোনীত হন। দিল্লিতে তৃণমূলের মুখ ছিলেন মুকুল রায়। 2009 সাল থেকে 2012 পর্যন্ত রাজ্যসভায় তৃণমূলের দলনেতা হিসেবে ছিলেন। 2017 পর্যন্ত সাংসদ ছিলেন। 2011 সালে নির্বাচনে তৃণমূলের অন্যতম কাণ্ডারি ছিলেন মুকুল রায়। 2006 সালে জমি আন্দোলনের সময় ফের একবার সক্রিয় হয়ে ওঠেন মুকুল। মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তাকে সেকেন্ড ইন কমান্ড হিসেবে পরিচয় দিয়েছিলেন। 2013 সালের পঞ্চায়েত নির্বাচনে সাংগঠনিক নেতৃত্ব দিয়েছিলেন। এরপরে 1.5 বছর ধরে দলবদল কর্মসূচি চলে মুকুল রায়ের হাত ধরে। কংগ্রেস থেকে বামের বিভিন্ন শরিক দল ভাঙিয়ে নেতা কর্মীদের তৃণমূলে নিয়ে আসেন। বঙ্গ রাজনীতি এরপরই ঘোড়া কেনাবেচার সঙ্গে পরিচিত হয়। দ্বিতীয় ইউপিএ জমানায় জাহাজ মন্ত্রী হন মুকুল রায়। 2012-এ রেল বাজেটে ভাড়া বৃদ্ধি নিয়ে অসন্তোষের কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তৎকালীন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদীর ইস্তফা দাবি করেন। দীনেশ ত্রিবেদী ইস্তফা দিলে মুকুল রায় পরবর্তী রেলমন্ত্রী হন। তবে ছন্দ কাটে 2017-এ। তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদান করেন। কৃষ্ণনগর থেকে বিজেপির টিকিটে জয়ী হন। তারপরে 2021 সালে ফের অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে ফের তৃণমূলে প্রত্যাবর্তন করেন। তবে কিছুদিন পর থেকেই আর সেভাবে সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি মুকুল রায়কে। TV9 বাংলা ডিজিটাল।